আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে 4টি ডিমের পারফেক্ট পুডিং, তাও আবার গ্যাসের চুলায় কিভাবে বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে পুডিং বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল করে নেব। এজন্য একটি সসপ্যানে চিনি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই চিনিটাকে গলতে গলতে একটা সুন্দর কালার চলে আসবে। কালার চলে আসলেই আমি এটাকে নামিয়ে নেব এবং অবশ্যই লো হিটে রাখতে হবে। এই যে দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এখন এটাকে একপাশে আমি রেখে দেব ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। আর এদিক দিয়ে পুডিং বানানোর জন্য আমি দুধ ভালো করে জাল দিয়ে এর মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের যার যার স্বাদ অনুসারে দিবেন। পুডিংয়ের মধ্যে চিনিটা কমই লাগে, কেননা দুধ জাল দেওয়ার ফলে ঘন হয়ে দুধের মধ্যেও একটা মিষ্টি আসে এবং এভাবে চিনিও কম লাগে। এখন আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। আর আজকের পুডিংটা আমি সম্পূর্ণ গরুর দুধ দিয়ে বানাচ্ছি, কোনো রকম পাউডার দুধ দেই নাই। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখুন, আমার দুধ সুন্দর করে একবারে ঘন হয়ে জাল হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দেব। নিভিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিক দিয়ে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ভেঙে দেব। এই যে দেখুন, আমার ডিম ভাঙা হয়ে গেছে। এখন আমি ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব, যাতে একটুও দলা না থাকে এবং খুব সুন্দর করে ফোম হয়ে যায়। আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন। ডিমটা সুন্দর করে ফোম হলেই হবে। যে দেখুন, আমি আমার ডিমগুলোকে সুন্দর করে ফোম করে নিয়েছি। আমার ফোম রেডি। এখন আমি ঠান্ডা করে রাখা দুধের মধ্যে এই ডিমের ফোমটাকে ঢেলে দেব। ঢেলে আবারও আমি এই ডিম আর দুধটাকে ভালোভাবে ফেটিয়ে একসাথে মিশিয়ে নেব, যাতে কোথাও গুঁড়ি গুঁড়ি না থাকে। যে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমার সেট করা ক্যারামেলের সসপ্যানে এই ডিম আর দুধের মিশ্রণটাকে ঢেলে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মধ্যে পানি বসিয়ে পানির মধ্যে আমি সসপ্যানটাকে রেখে দিব, যাতে সসপ্যানের মুখের ঢাকনার ভিতর দিয়ে কোনো বাতাস না বেরোয়। সেজন্য একটা বাড়ি কিছু দিয়ে ঢেকে দেব এবং ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এই যে দেখুন, আমার পুডিংটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন নেমে ঢেলে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটি ছুরি দিয়ে এগুলোর সাইড থেকে কেটে নেব। কেটে এখন এটাকে আপনাদেরকে ঢেলে আমি দেখাচ্ছি যে আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই যে দেখুন, আমার পুডিংটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এরকমভাবে আপনারা যদি আমার টিপসটি ফলো করেন, আপনারাও খুব সুন্দর করে পুডিং বানাতে পারবেন গ্যাসের চুলায়। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার পুডিংটা কত সুন্দর করে জমেছে। একদম সফট হয়েছে এবং অনেক সুন্দর করে হয়েছে। এই যে দেখুন, কতটা সুন্দর এবং লোভনীয়। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।